সন্দেহের বশে গণপিটুনির শিকার নিরীহ চাকরিজীবী, এসব কি? পত্রিকাতে কি সবসময় সঠিক জিনিস লেখা থাকে নাকি? এত বড় একটা দৈনিকে কি ভুল লিখবে? আর শিরোনামই করেছে এই ঘটনায়, সন্দেহের বশে গণপিটুনির শিকার নিরীহ চাকরিজীবী। না, কিন্তু সন্দেহ না তো, লোকটা সত্যি সত্যি আমার পিছু নিয়েছিল। লোকটা তার ক্লায়েন্টের বাসা খুঁজতে এসেছিল, আর তার কাছে অফিসের কাগজপত্র ও আইডি কার্ডও পাওয়া গেছে। তোর পিছু নেয়নি রে। তো বাসা খুঁজতে বের হয়েছিল, বাসা খুঁজতে আমাকে হঠাৎ করে ডাক দিল কেন? রাস্তায় মানুষ হেল্প নেয় না রাস্তা খোঁজার জন্য, আর এই জন্য তুই সন্দেহ করে গণপিটুনি দিয়ে হসপিটালে পাঠিয়ে দিলি। আমার কি দোষ? আমি কিভাবে বুঝতাম ওই লোকটা ভালো নাকি খারাপ? যা দিনকাল পড়েছে, এই সেদিনের ঘটনা। মা তার নিজের সন্তানকে স্কুল থেকে নিতে গিয়ে ছেলে ধরা সন্দেহে গণপিটুনিতে মারা গেল। চারিদিকে অবিশ্বাস, দ্বন্দ্ব, সন্দেহ। হয়ে গেল আল্লাহ। এখন লোকটা কি অবস্থা? কি আর অবস্থা, হসপিটালে ভর্তি। কে জানে বাঁচবে নাকি মরবে। আরে কি বলিস, মারা যাবে কেন? শুনলাম। থ্যাংক ইউ ডক্টর। ঠিক আছে আন্টি, জি জি, ভালো থাকবেন। জি, আসসালামু আলাইকুম আন্টি। ভাই কেউ আছে? ভাই এই যে লোকটা ফলো করতেছে আমাকে, ফলো করতেছে। আরে আমি কথা শুনে রে ভাই। সন্দেহের বশে গণপিটুনির শিকার নিরীহ চাকরিজীবী। কে জানে বাঁচবে নাকি মরবে। তুই তোর বিবেকের কাছে কি জবাবদিহি করবি? কি যে দিন এলো, রাস্তাঘাটে চলাও যাবে না আর। ভালো একটা মানুষকে মৃত্যুর মুখে আমি ধাক্কা দিয়ে ফেলে দিয়েছি। কত বড় একটা ভুল করেছি বাবা, আমার ভালো লাগছে না। অনেক বড় একটা ভুল হয়ে গেছে আমাকে দিয়ে। হ্যাঁ, অনেক বড় একটা ভুল হয়ে গেছে। তুই ভুলটা শুধরে নে, আমি জানি তুই পারবি। এখন ঘুমিয়ে পড় মা, শুয়ে পড়। আমি গেলাম। বাহ, কি রে, তুই তো দেখি এখন একদম পুরোপুরি সুস্থ। অফিসে যাবি নাকি? হ্যাঁ, আসলে অনেকদিন যাওয়া হয় না রে, যাওয়া উচিত। আচ্ছা, ওই মেয়েটার একটা খোঁজ করা উচিত না? আরে ওর নামে তো মামলা দেওয়া উচিত। কোথায় খুঁজবি? ও মেরে কেউ চিনে? ও মেরে কেউ চিনে না। সেটা অবশ্য ঠিক। আচ্ছা, তুই একটু ডেসক্রিপশন দে না মেয়েটার, আমি থানায় একটা জিডি করে পুলিশ দিয়ে খোঁজাচ্ছি। কোনো কিছু করার দরকার নেই। আজাইরা যাওয়ার তো হয়েই গেছে, আর কি? আমি কোনো ঝামেলা বাড়াতে চাই না। আমার ফাড়া কেটে গেছে, এটাতে আমি খুশি, বাস। ওকে ওকে, আচ্ছা ঠিক আছে, তুই থাক, আমি একটু বাইরে যাচ্ছি। কোনো কিছু দরকার লাগলে ফোন দিস। হ্যাঁ, যা। ওকে, আল্লাহ হাফেজ। বান্ধবী, খবর তো পেয়ে গেছি। তাই? সত্যি খবর পেয়েছিস? হ্যাঁ, আমি আবার কোনো কাজে ফেল করি নাকি? আচ্ছা বল না। উনি যে বাইং হাউসে জব করে, সেখানে আমার এক কাজিনও জব করে।
তারপরে সব কিছু খুলে বললাম, তারপরে এতগুলো কথা শোনালো, পরে সব কিছু বুঝে ডেকেছে। ও যাক, আলহামদুলিল্লাহ। উনি ঠিক আছেন তো? অফিস করছেন? হ্যাঁ, শুনলাম সপ্তাহখানেক থেকে অফিস করছে, আর এখন মোটামুটি সুস্থ। যাক, আলহামদুলিল্লাহ। দোস্ত, কালই যাব আমি। সত্যি যাবি? হ্যাঁ, শিওর তো? ভেবে বলছিস? ভেবেই বলছি। যে অন্যায়টা ওনার সাথে করেছি, সরি না বলা পর্যন্ত আমি শান্তি পাচ্ছি না। ভাইয়া, ও আমার বান্ধবী নীলা। আচ্ছা, তোমরা আসো তাহলে। আবির ভাই, ও হচ্ছে সুমা, আমার কাজিন। ও আচ্ছা আচ্ছা। আর ও হচ্ছে নীলা, সুমার বান্ধবী। ও আচ্ছা, হ্যালো। আপনি কি ওকে চিনতে পেরেছেন? ওই যে সেই দিন? না ভাইয়া, জি। ভাইয়া আমি খুবই সরি ভাইয়া। আমি না ওদিন বাস থেকে নেমে ওইভাবে চিৎকার করতে চাইনি। আমি মনে করেছিলাম কি আপনি আমার পিছু নিয়েছেন, আর আমি খুব ভয় পেয়ে গেছিলাম। আমি হঠাৎ করে চিৎকার করলাম। আই এম রিয়েলি সরি ভাই। আমি ওদিন পর থেকে বারবার এই একটা কথা চিন্তা করছিলাম। আপনাকে অনেক জায়গায় খোঁজার চেষ্টা। আপনি জানেন এখান থেকে, যান বেরোন। প্লিজ ভাইয়া, যান এখান থেকে। লজ্জা শরম কিছু নেই আপনার? সরি বললেই হয়ে গেল সবকিছু? আপনার কারণে আমি মরতে বসেছিলাম। আপনাদের মতো কিছু স্টুপিড মানুষের জন্য কিছু নিরীহ মানুষের ভাবে গণপিটুনিতে মারা যায়। একটা জীবন গেলে ফিরিয়ে দিতে পারবেন আপনি? আমি জানি আমার উপর কি গেছে, এখন আসছে সরি বলতে। একটা কমন সেন্স নেই আপনাদের? দাঁড়িয়ে আছেন, আপনি যান তো, যান। আমি সরি ভাই, আমি বদল করতে পারবো না এখানে। আপনি যান ভাই, যান আপনি। না 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 না, তুই কাজটা ঠিক করিস না। তুই অনেক বেশি খারাপ ব্যবহার করে ফেলছিস। মেয়েটার জন্য আমি মরতে বসছিলাম, আর আমি খারাপ ব্যাপার বেশি করে ফেলেছি। ওকে মানছি, মানছি তুই মরতে বসছিলি, কিন্তু সে তো তোকে সরি বলতে আসছে। সে অনুতপ্ত, আর সবচেয়ে বড় কথা হচ্ছে সে তোকে খুঁজে বের করেছে। তুই অনেক বেশি রিয়াক্ট করে ফেলছিস। কি লেভেলে যে চোখ পল্টে মারতে পারিস শালা! এই এই তুই কয়েকদিন আগে মেয়েটার নামে আমাকে মামলা দিতে বলেছিলি, আর এখন তুই উল্টা সুরে কথা বলছিস। মানছি, আমি তোর কথা মানছি যে আমি মামলা দিতে চেয়েছিলাম, কিন্তু কেন মামলা দিতে চেয়েছি? আমি মামলা দিতে চেয়েছিলাম কারণ মেয়েটিকে সাজা দিতে চেয়েছিলাম, তাকে উপলব্ধি করাতে চেয়েছিলাম। বাট তার তো উপলব্ধি হয়েছে, আর হয়েছে বলেই সে তোর কাছে এসছে মাপ চাইতে। আর শোন, সবচেয়ে বড় কথা হচ্ছে মেয়েটা কিন্তু সেদিন ইচ্ছে করে এগুলো করে নাই, সে ভয় পেয়েছিল। ইটস অ্যান অ্যাক্সিডেন্ট দোস্ত। আর তুই আর একটু সফটলি রিয়াক্ট করলেও পারতি। কি রে, কি হয়েছে? জানি রে, কয়েকদিন ধরে এই কোমরের এই জায়গাটার তলপেট চিনচিন করে ব্যথা করতে থাকে। ডাক্তার দেখা। না, ওরকম কিছু না, মানে ঠিক হয়ে যাবে। ভাই একটু ওদিক চাপবেন।
আরে এই মিয়া সাইড দেখি আহা আহা আপনি তো পুরো ছিলে গেছে। ঠিক আছেন? আপনি কি আপনি আপনি একটু এদিকে আসেন। আপনি তো হাঁটতেই পারছেন না। আপনি এখানে একটু দাঁড়ান। আপনি এখানে একটু আচ্ছা দাঁড়ান, আমি একটু ফার্মেসিতে। এই যে এক্সকিউজ মি, আরে আপনাকে না দাঁড়াতে বললাম, আপনি চলে যাচ্ছেন কেন? দেখি তো কোথায় যাবেন আপনি? 5 নম্বর সেক্টরে। 5 নম্বর সেক্টর। আচ্ছা দাঁড়ান, আপনাকে একটা রিক্সা করে দিই। রিক্সা আচ্ছা 5 নম্বর সেক্টর যাবেন না? আপনি যেতে পারবেন তো? জি পারবো। এই অবস্থায় আপনাকে ছাড়াটা ঠিক হবে কিনা? আচ্ছা চলুন, আপনাকে আমি একটু পৌঁছে দিয়ে আসি। না না থাক, শুধু শুধু কষ্ট করবেন। আমি আসলে ওদিকটাতেই যাবো, আপনাকে পৌঁছে দিয়ে আসতে আমার কোনো অসুবিধা নেই, যদি আমার সাথে রিক্সায় উঠতে আপনার আপত্তি না থাকে তো। ওসব আর মনে করে আমরা ওটা ভুলে যাই। উত্তরে থাকেন? আমি না উত্তরে না, আমার এখানে একটা ক্লায়েন্টের বাসা, ওই স্যাম্পল দেখাতে আসতে হবে মাঝে মাঝে। তো আপনি কি এখনো পড়াশোনা করছেন নাকি চাকরি করছেন? না, মাস্টার শেষ হলো, এখন ইন্টার্ন করছি। ওকে। আর কোচিংও করাই। আচ্ছা ইচ্ছা আছে দেশের বাইরে গিয়ে পিএইচডি করার। তাই কোন দেশে যাবেন? অস্ট্রেলিয়া। বাহ, দেখা যাক কি হয়। বিদেশে চলে গেলে তো ভালোই, ক্যারিয়ারটা সেট হয়ে যাবে। আপনি? আমি এমকম করেছি, এখন একটা বাইং হাউসে জব করছে। এই যে আমার বাসা। ও আচ্ছা ওকে, রাখেন। ঠিক আছে, সাবধানে সাবধানে নামেন। কেয়ারফুল। আসুন না উপরে একটু। না না আজ না, অন্য কোনো দিন। থ্যাঙ্কস ফর এভরিথিং। আবার থ্যাঙ্কস? আপনি কতবার থ্যাঙ্কস দেবেন? আমি লাগবার থ্যাঙ্কস দিলেও আসলে কম পড়ে যাবে। এখন মনে হচ্ছে যে গণপিটু লিখে ভালোই হয়েছে। কি? না, আপনার সাথে এভাবে পরিচয় হয়ে গেল। আসি। ঠিক আছে তাহলে। ইয়ে পানির বটলটা। হ্যালো, কে বলছেন? জি আমি নীলা। ওই যে আপনি নাম্বার পেলেন কোথায়? পেয়েছি আর কি। না মানে আমার ফ্রেন্ড কালেক্ট করে দিয়েছে। আপনি মাইন্ড করেন না তো আমি আপনাকে কল দিয়েছি? না 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 না, একদমই না। আসলে আমি আসলে একটু অফিসে কাজের মাঝখানে বিজি, তো এখন তো কথা বলতে পারবো না। ও আচ্ছা ঠিক আছে, তাহলে রাখি আমি। জি। জি বাই।
হ্যালো, আপনি না বললেন আপনি বিজি, ফোন দিলেন যে? জি, না ভাবলাম যে কাজটা পরে করি, আগে আপনার সাথে একটু কথা বলি। আচ্ছা, না মানে ফোন দিয়েছি কারণ জানতে চাচ্ছিলাম আর কি আপনি উত্তরে আসবেন আজকে? আবার বাসে দেখা করবেন? ছি ছি ছি, না বাসে আর না। আসবো। ও, আসলে কল দিন তাহলে। দিলাম, তারপর? তারপর না মানে দেখি কি করা যায় আপনার জন্য। আমাদের এলাকায় আসবেন, চা খাওয়ানো যায় কি না। থ্যাংক ইউ, থ্যাঙ্কস ফর ইউর ইনভাইটেশন। ইউর অলওয়েজ ওয়েলকাম। ঠিক আছে, রাখি তাহলে, দেখা হচ্ছে। শোন, তোরা দুজন কেন ঘুরছিস? ঘুরতে ভালো লাগে তাই ঘুরছি। ওহে দোস্ত, এর নাম ভালো লাগা নয়, এটা হচ্ছে ধর রিসিভ কর। হ্যালো। হ্যালো, কেমন আছেন? হ্যাঁ ভালো, আপনি? ইয়ে, একটা কথা। জি বলুন না। ইয়ে মানে আমি কি আপনার সাথে একটু দেখা করতে পারি? হ্যাঁ শিওর, কোথায় বলুন? অ্যাড্রেসটা টেক্সট করে দিই। আচ্ছা ঠিক আছে, অ্যাড্রেসটা টেক্সট করে দিন, আমি চলে আসবো। জি, থ্যাংক ইউ। কি হলো কি হলো? দেখা করতে চাই। দেখা কর দেখা কর। চেষ্টা করেছি, যদি আমাকে পছন্দ করতে তাহলে অবশ্যই আসতো, আমাকে পছন্দ করে না। হ্যালো, কি? হ্যাঁ, এখন কোথায়? জি জি, আমি এখনই আসছি। আসলে সেদিনের ইনসিডেন্টের পর কিডনিতে অনেক বড় ধরনের সমস্যা তৈরি হয়েছে, ওর কিডনি ড্যামেজ হয়ে গেছে। এখন নতুন কিডনির জন্য তো অনেক টাকার দরকার, আর আবিরদের পরিবার ফিনান্সিয়ালি অতটা সলভেন্ট না যে ডোনার জোগাড় করে কিডনি ট্রান্সফার করবে। স্যার আপনাকে একটু বাইরে ডাকছে। ওকে, আসছি। আমি কেন চিৎকার করেছিলাম? কেন? আমি তোমার এই অবস্থা আমার জন্য, আমাকে ক্ষমা করে দাও। আমার জন্য তোমার এই অবস্থা, আমার জন্য তুমি এখন এত কষ্ট পাচ্ছ। আমি যে কেন চিৎকার করেছিলাম, কেন চিৎকার করেছিলাম, আমি সরি, সব আমার জন্য। থ্যাংক ইউ ডক্টর। কি
কিরে, কি খবর তোর? এখন কেমন বোধ করছিস? রাজু, তোর ঋণ আমি কোনদিন শোধ করতে পারবো না রে। আরে মানে তুই না কি বাংলা সিনেমার মতো ডায়লগ দিচ্ছিস এগুলো? শোন, বিপদে না বন্ধুই বন্ধুর সবচেয়ে বড় উপকার করে। আচ্ছা, নীলা কি ফোন টোন করেছিল? যোগাযোগ করেনি কোনো? নীলাকে নিয়ে এখন তোর একদম ভাবতে হবে না। তুই ওকে একটু সুস্থ হ, তারপর দেখা যাবে। যাবে, আপনি আমাকে কিছু টাকা লোন দিতে পারবেন? আমির ভাই, আপনি তো জানেন অফিসের 2 মাস সিচুয়েশন। আপনি টেনশন করেন না, যদি হাতটা একদম খালি যদি ম্যানেজ করতে পারি আমি আপনাকে দেবেন। না না, ঠিক আছে। আপনি কি মাইন্ড করছেন? আরে না না না, মাইন্ড করবো কেন? টানটা সবার থাকে। আমি অসুবিধা ম্যানেজ করে দিয়ে দেবেন। হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে, থ্যাংক ইউ। সালাম। আমি ফাইলটা পাঠিয়ে দিচ্ছি। ওকে। জি চাচা, সালাম। চাচা, আমার আসলে কিছু টাকা দরকার আর কি। ওই যে আমি আসলে ভাবছিলাম যে আমাদের যে জমিটা, মানে আমার নামে যে জমিটা, ওই জমিটা আমি বিক্রি করে দেবো চাচা। উফ, আজকে রাস্তায় এত জ্যাম। কিরে, তুই কোথায় যাচ্ছিস? দাঁড়া বলছি, এটা রাখ। কি এটা? খুলে দেখ। সারপ্রাইজ নাকি? হ্যাঁ, এ কি? এটা দেখি টাকা। কিসের টাকা? তুই আমার চিকিৎসার জন্য যে টাকাটা দিয়েছিলি সেই টাকা। অবশ্য সবটা নেই, কিছুটা আছে, আস্তে আস্তে দিয়ে দিব। তুই এত টাকা কোথায় পেলি? আমার একটা জমি ছিল, চাচার কাছে বিক্রি করে দিয়েছে। এটা ওটার মাইনার টাকা। চাচা অফিসে এসে দিয়ে গেছে, রেজিস্ট্রি করে দিলে বাকি টাকা দিয়ে দিবে। কি হয়েছে? আর দিয়ে দিব তো, বললাম তো। না মানে তোর চিকিৎসার টাকা তো আমি দেই নাই দোস্ত। মানে তোর চিকিৎসার টাকাটা আমি দেই নাই। তাহলে টাকা কে দিয়েছে? আর চুপ করে আছিস কেন? কে দিয়েছে? নীলা দিয়েছে। নীলা? নীলা বিদেশে পড়তে যাওয়ার জন্য টিউশনি করে। ইন্টারনেটে পাওয়া টাকাগুলো দিয়ে তিল তিল করে যে টাকা জমাচ্ছিল, সেই টাকাগুলো দিয়ে দিয়েছে তোর চিকিৎসার জন্য। ও তোকে সুস্থ করেছে। নীলা বলেছিল এই কথা যেন তোকে না বলি। দোস্ত, সারা জীবনের জন্য তোমার চলার পথের সঙ্গে হতে পারি। হুম? oh